আসসালামু আলাইকুম। রান্না হচ্ছে হাঁড়ি ভর্তি করে পায়া বা নেহারি। আমাদের দেশে কিন্তু কুরবানিদের পর গরুর নেহারি বা খাসির নেহারি দিয়ে রুটির পর্বটা থেকেই যায়। তো এখানে আমি হাঁড়ি ভর্তি করে গরুর 4টি পায়ে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি প্রতি একটা পায়ার জন্য 2 চা চামচ করে রসুন বাটা এবং প্রতি একটা পায়ার জন্য 1 চা চামচ করে মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এবং পর্যাপ্ত পরিমাণ পানি। আপনি নেহারিতে কতটুকু পরিমাণ ঝোল খেতে চান তার উপর নির্ভর করেই কিন্তু এই পানিটি দিতে হবে। প্রথম পর্যায়ে কিন্তু আর কোনো প্রকার মশলা আমি দেব না, জাস্ট ওয়েট করব এটা ফুটতে শুরু করা পর্যন্ত এবং যতক্ষণ না পর্যন্ত এই নেহারির হাড়গুলো অনেকটা সফট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। বাকি উপকরণগুলো আমি তারপরেই দিব। এই নেহারিটি আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা জ্বালিয়েছি। তার মধ্যে কিন্তু নেহারির হাড়গুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ জিরে গুঁড়ো। নেহারি কিন্তু একদিনের জালে খেতে ভালো লাগে না, তাই আমি এই পর্যায়ে প্রথম দিন রেখে দিয়েছি। দ্বিতীয় দিন আবার নেহারিটি আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি অন্যান্য যে উপকরণগুলো রয়েছে তা এক এক করে দিয়ে দেব। তো দ্বিতীয় দিনের মতো চুলায় বসিয়ে দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, বেশ অনেকটা পরিমাণ কাঁচা পাকা মরিচগুলো আমি দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। অনেকেই কিন্তু এই নেহারিকে গরুর মাংস যেভাবে রান্না করে সেভাবে রান্না করে খেয়ে থাকেন, কিন্তু আমি যেভাবে রান্না করছি সেভাবে একবার খেয়ে দেখবেন। এই রেসিপিটি কিন্তু আমার মায়ের হাতের, আর রেসিপিটি একবার ট্রাই করে খেলে আপনাদের কাছে আশা করি দুর্দান্ত লাগবে। তো এরপর আমি আরও কিছু জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর চুলায় দিয়ে 2 থেকে 3 ঘন্টা আবারও জাল করে নিয়েছি। 2-3 ঘন্টা পর এই নেহারিটি কিন্তু বাগার দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। বাগার দেওয়ার আগে আবারও কিছু জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। বাগারের জন্য কড়াইতে দিয়ে নিয়েছি 1 কাপের মতো সরিষার তেল। তেলটি গরম হয়ে আসার পর দিয়ে দিয়েছি থেতলে নেওয়া প্রায় 4-5টি দেশি রসুন এবং 4-5টি পেঁয়াজ কুচি একদম বাদামি কালার করে ভেজে তারপরে এই নেহারিতে ঢেলে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং চুলাটি নিভিয়ে দিয়েছি। যে কোনো ধরনের রুটি দিয়ে এই নেহারিটি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমার কাছে বিশেষ করে চালের রুটি দিয়ে খেতে ভালো লাগে। আপনাদের কি দিয়ে খেতে এই নেহারিটি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকে শুধু আপনাদের সাথে আফনানস মম কিচেনে এই নেহারিটি শেয়ার করেছি। আর চাইলে কিন্তু আপনারা এই নেহারিটি একটু কম সিদ্ধ করে হাড়ের সাথে এই মাংসগুলো লাগিয়ে তারপরও রান্না করতে পারেন। তার জন্য পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। কিন্তু আমার কাছে ঝোলটি এভাবে ঘন হলে আর হাড় থেকে সব মাংস খুলে গেলেই বেশি ভালো লাগে, তাই একটু পানি বেশি দিয়ে এভাবে রান্না করেছি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।